পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজত সীমান্ত থেকে ৭৮ বছর বয়সী বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এর জেরে ৮ আগস্ট শনিবার বাংলাদেশ সীমান্তের প্রবেশদ্বারে দীপঙ্কর গোপ নামে ৩৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বুধবার হারানো গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তমিজউদ্দিনকে বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়। এরপর শনিবার সকালে ভারতীয় নাগরিক দীপঙ্কর বাংলাদেশের আখ খেতে ঢুকে আখ ভাঙার চেষ্টা করলে তাকে আটক করে স্থানীয়রা। গরুকে ওরাই উঠাই দিছে, এ পাশে উঠাই দিছে আর ও পাশে আমার শ্বশুরকে ধরে নিয়ে চলে গেছে, কিন্তু আমরা বলতে পারি না। গরু আমাদের বাসায় আছে কিন্তু মানুষ এখনো আসেনি। আজ যে 4 দিন হয়ে গেল এখনো আমার শ্বশুরকে মানে পাওয়াই যায়, খোঁজ ওরা কিছুই দেয় না যে আছে না নিয়ে আসে। তার জন্য এদের ধরে নিয়ে আসে, আমাদের শ্বশুরকে ফেরত দেবে আর এরা নিয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘটনা নিয়ে বিজেপি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। তমিজউদ্দিনের ছেলে আজহার জানান, তার বাবা কানে কম শোনেন এবং ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে তিনি বিএসএফ এর হাতে আটক হন। এখন ওর দিক গেছে আমার করেন যে আমার বাবা দেখতেও একটু কম পায়, কানে একটু কম শুনে। 80 বছর বয়স, ও তো হাঁটতেও পারে না এরকম। পিছিয়ে পিছিয়ে গেছে, এখন বিএসি ওদিক আটক করে নিয়ে চলে গেছে। 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি, বাংলাদেশ থেকে গেছে স্যার। আমার বাবার 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। আজকে কমান্ডার সাহেব বলতেছে যে চালান দিছে, আজকে বলতেছে 4 দিন থেকে আমার ঘোরা ফিরে নিয়ে বেড়ায়, আজকে বলতেছে চালান দিছে। বিএসএফ এর কাছে কোনো কথা বলে না, ওরা কি জানি সত্য দেয় ওরা মানে না, এই জন্য আমাদের বাবার ব্যাপারে কোনো কথা বলে না। আজকে আমরা দেখতেছি, আমরা কিন্তু লোকজন দেখতেছি, আমার তো ক্ষেত আছে, আখ ক্ষেত আছে, মানে নদীর সাইডে কুষার আছে। এখন মনে করেন যে ওখানে আমরা পহারা দিয়ে আছি, দেখতেছি ওদের লোক পারে আইছে কুষার ভাঙতেছে আমাদের আখ ক্ষেত। তখন আমাদের ভাই ছিল পাহারা, ও আমাদেরকে ফোন দেয়, আমরা সবাই দৌড়ে যাই ওনাকে আটক করি, আটক করে আমরা নিয়ে আসি। এখন বিজেপি বলতেছে আজকে চালান দিছি। এখন আমাদের দাবি, আমার বাবাকে ফেরত দাও, ওদেরকে আমরা ওদেরকে ফেরত দিব। আজকে দিতে হবে। স্থানীয়দের দাবি, আগে বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে ফেরত দিতে হবে, এরপর ভারতীয় নাগরিককে ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।